এখন তো সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া করলে মাইয়ার বাপে আগায় না। আমেরিকান, লন্ডন, ইউরোপ কান্ট্রি, পর্তুগালের কথাগুলো দেখবেন রাস্তাতে আগাই আনে কাইয়ে। আমার কথা কেন আপনি বল করছে নাকি? কথা কয় না কেন? আপনার মেয়ে বিয়ের পরে শান্তিতে থাকবো কেমনে? ও তো ক্যারেক্টারলেস। আর মালয়েশিয়া যে ছেলেটা থাকে, বাবার অত তৌফিক নাই, মাসে 40-50 হাজার টাকা কামাই করে মোটামুটি খাইয়ে দেয়, ভালো আছে। আপনার মেয়েকে অনেক বেশি গয়না দিতে না পারলেও কিন্তু স্বামী হিসাবে স্ত্রীর যতটুকু ভালোবাসা দিয়ে তাকে সুখে রাখতে পারবে। এখনকার বাপ মা তো লাইটিং মার্কা ছেলে যায় আর ধনীর ছেলে চায়। ফুলার তো চরিত্র খারাপ, আল্লাহ ওয়ালা তো নাই। কথা বলেন না কেন? ছেলে যদি বেয়াদব মেয়ের ঘরে তুলাই দেন, ছেলের জীবন শেষ। আবার কোন মেয়ের জীবনে যদি বেয়াদব ছেলে জুটিয়ে দেন, তাহলে সেই মেয়েরও লাইফ শেষ। ছেলের ক্ষেত্রেও লাগবে আল্লাহ ওয়ালা, মেয়ের ক্ষেত্রেও লাগবে আল্লাহ ওয়ালা। তাহলে আপনার আমার ঘর বাড়ি সবকিছুতে রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক না বলেন? আরো জোরে। এবার আসেন, যেই ছেলেরা বেপরদাশীল ভাবে থাকে, তার মানে লজ্জাস্থানটাকে ওপেনিং করে রাখি, ওই ছেলেদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরে কোনো কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে কোনো ক্ষমাও করবে না। নাউজুবিল্লাহ বলেন। আর যেই নারীরা বেগানা পুরুষের দিকে তাকায়, বেগানা পুরুষের দিকে যায়, বেগানা পুরুষের সাথে চলাফেরা করে, কথাবার্তা বলে, ওরা হলো দায়ুস। আরো জোরে বলেন। এটা হলো একটা। আর আরেকটা নারী আছে, পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলতে পছন্দ করে, ওইটাকে বলা হয় মর্দা মহিলা। এটাকে কি মহিলা মুখস্থ রাখেন সবাই? কি মহিলা? মর্দা মহিলা। আল্লাহ রাসূল স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন, যেই নারীটা মর্দা, যেই মহিলাটা মর্দা, এই মর্দা মহিলার জন্য আল্লাহ রাসূল মেসেজ দিয়েছে, তাদের জন্য জাহান্নাম তো বরাদ্দ বটেই, কিন্তু জাহান্নামের মধ্যে তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, যেই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। নাউজুবিল্লাহ বলেন। এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ। নাউজুবিল্লাহ বলেন না। নারী কয়টা? একটা হলো মর্দা মহিলা, এটা কিন্তু বড় খারাপ, পুরুষকে টেক্কা দিতে চায়। এবার দেখবেন আমাদের দেশের ছেলেরা, অনেক ছেলেরা মেয়ের স্টাইল পছন্দ করে, আবার অনেক মেয়েরাও ছেলেদের স্টাইল পছন্দ করে। আল্লাহ রাসূল এই দুই দলকে আল্লাহ রাসূল অভিশপ্ত বলে গেছেন, অভিশপ্ত করে গেছেন। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূল এদেরকে কি করে গেছেন? যারা নারীরা পুরুষের জিনিস ইউজ করবে, পুরুষ নারীর জিনিস ইউজ করবে। অনেক সময় আমরা যখন মাহফিলে যাই, দেখি বাথরুমে মহিলারা স্যান্ডেল। ওমর খোদা মইয়ান কি হরমু? কথা কর না কেন? তো কি করবো? আমার দামি জুতাটা বিজার লাগে, কি করবো? নাহলে আমার সাথে যারা থাকে তোরার জুতাটা দেশ না। কারণ 1 সেকেন্ডের জন্য কোন পুরুষ কোন নারীর জিনিস ইউজ করতে পারবে না, কোন নারী পুরুষের জিনিস ইউজ করতে পারবে না। দুইটাই অভিশপ্ত। আওয়াজ তুলে কর নাউজুবিল্লাহ। আরো যারা বলেন। অন্ধে কিছু ফোলা পেনে মাথায় বেন দে, ওমা আছে না নাই? আরো যারা দেয় কি দেয় না? উদ্দা দুষ্ট ফোলা। হাতের যেই লম্বা চুল রাখছে, এটা সুন্নাহ মোতাবেক হইছে না। সুন্নাহ মোতাবেক রাখতে হলে তো কিছু কন্ডিশন আছে, আছে না নাই? এইটা আলজাল করে রাখছে, ওমা রাস্তায় হাঁটতে দি মাথা লড়াই কি দেরে চাই দি মাথা বেন দিয়ে রাখছে, ওইটাও অভিশপ্ত। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। বুঝতে পারছেন? এখনকার দেখেন মার্কেটে গেলে দেখেন, আমি বলি যদিও মজার ছলে বলছি, আপনাদেরকে যেন ক্লান্তি না আসে, বিরক্তি না হন, এজন্য মজার ছলে বলছি। আপনারা বলেন, আমি কিন্তু আমার ফ্যামিলির পুরো মার্কেট করি। আমার বাসার জুতা থেকে মাথা যা লাগবে সব আমি কিনে আনি বাজার থেকে, আমার ফ্যামিলির সব। তা আমি তো জানি বাজারে গেলে মার্কেটে শুধু নারীদের পোশাক, 1 পিস বলেন, 2 পিস বলেন, 3 পিস বলেন, সুতি বলেন, জর্জেট বলেন, জামদানি বলেন, কাপড়ের ডিজাইনের শেষ নাই। আর ছেলেদের একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি, একটা লুঙ্গি, একটা প্যান্ট, শেষ না? তোমরা মহিলারা এত ডিজাইন থাকতে ফোলাফাইনের পাঞ্জাবি গেঞ্জি নিয়ে টানাটানির কি দরকার? কথা বলেন না কেন? আমি কি মিথ্যা কথা বলছি? ম্যাক্সিমাম মেয়েদের পরনে এখন ছেলেদের শু, লজ্জায় মাথাটা নিচু করে রাখি। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে তোমরা যখন দেখবা দুনিয়াটা ইসলামের প্রতিকূলে চলে গেছে, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না, কারণ জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। কারণ আপনি যখন কোনো নোংরা জিনিস দেখবেন, আপনার মনের মধ্যে নোংরামিটা ঢুকে যাবে, আর যখন এই নোংরামি আপনার হৃদয় পর্যন্ত পৌঁছবে, তখন আপনার প্র্যাকটিক্যালি নোংরামি করতে ইচ্ছে করবে। কথা বলেন না কেন? কথাগুলা ঠিক আছে তো? এবার আমার দিকে তাকান। নারী পুরুষ কেউ কিন্তু কারোরটা ইউজ করতে পারবে না, এটার জন্য দায় নিতে হবে পুরুষকে।
নারীরা যদি জাহান্নামে যায় সাথে স্বামীকে নিয়ে যাবে, কারণ এটার জন্য দায় হচ্ছে স্বামী। কেন? আপনি তো শুরুতেই ভুল করছেন। আপনার যেই মেয়ে বউ করার কথা ছিল আপনি এটা বউ করেন নাই, আপনি অসভ্য একটা ঘরে আনছেন। কথা কন না কেন? আর আপনি যে ধর্মিক চাইছেন না, আল্লাহওয়ালা চান নাই, আপনি বড় লোকের বেটি আনতে গেছেন, আপনার তো না খোরাই দিছেন কাবিন দিয়া। কথা কন না কেন? আপনি যখন এটাকে শেষ করতে চাইবেন শরীয়তের আইন অনুযায়ী হুজুরদের কাছে গেলে মোহরানা দিয়ে দাও, তখন আপনি তো সারা জীবনে মইরা গেলে কিডনি বেস্ট দিতে পারতেন না। এ আকাম কেন করেন? কথা কন না কেন? আকামটা কেন করেন? আজকে থেকে বলে হুজুর আজকে থেকে আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, সত্যিকারের একজন আলেমের সাথে পরামর্শ করবেন। আজকেও আসার সময় বিশ্বাস করবেন ছেলেটার নাম হয়েছে হেলাল, বাড়ি হয়েছে বাক্সিমন, আমার পাগল ভক্ত। আজকে আসার সময় আমারে বলতেছে মালয়েশিয়াতে থাকে, হ্যাংলা করে লম্বা চূড়া ছেলেটার মানে প্রোফাইলে যেরকম দেখি খুব ভালো লাগে আমার কাছে। বলতেছে হুজুর আমার জন্য একটা গরিব হোক, আমার জন্য একটা আল্লাহওয়ালা ফরেজগার মেয়ে দেখে। আমাদের কাছে যে কত আজকে দুপুরবেলা আমেরিকা থেকে 2 পাঠি, কয় পাঠি? আল্লাহওয়ালা মেয়ে চায় আমার কাছে। কয় মানে আল্লাহওয়ালা মেয়ে করতে দেবো আমি? কোন? আরো জোরে কন না। ভদ্র জেন্টেল মার্জিত মেয়ে চাই, আমি করতে দিতাম কোন আপনার? এই জন্য বললাম এখনো আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আছে, ঠিক না ঠিক? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, রাসূল বলেছেন নারীরা হলো গোপনীয় জীব, তারা গোপন থাকবে। ঘর থেকে বের হলে ঘর নিয়ে বের হবে, তার মানে ঘরে যেমন তাদেরকে কেউ দেখে না, তারা এমন ভাবে বোরকা পরে বের হবে তাদের বডিটা কেমন সেটা যেন কেউ জানতে বা বুঝতে না পারে। কিন্তু এখন কিছু মহিলারে এমন অসভ্য পোশাক পরে, বোরকা পরার পরে আপনি দেখবেন কষাইয়া দেখতে বুঝবো তার বডিতে কয় মন গোস্ত। কথা বলেন না কেন? হাসতে হাসতে ঠিক বললে হবে না তো, এটার জন্য দায়ী তো আমরা। কথা বলেন না কেন? আমার কাছে কথাগুলো বলতেছি, আমার কাছে খারাপ লাগতেছে, কারণ মা এটা অত্যন্ত সম্মানী জাতি, কিন্তু তাদেরকে সম্মান দিব কি করে? এরা তো সম্মানের জায়গা থেকে বের হয়ে যাচ্ছে। কথা বলেন। এটার জন্য প্রয়োজন সচেতনতা, দ্বীনের শিক্ষা, ঠিক কিনা বলেন? এই আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনি কি বলবেন? আমার রাসূল বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। এখন তো বউরার সবচেয়ে বেশি সুসম্পর্ক থাকে ননদের হাজবেন্ড এবং দেবর। কথা বলেন না কেন? এই দুইটাই হলো একটা নারীর জন্য বড় ধরনের অভিশাপ এবং মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। আজকে থেকে কি করতে হবে? দীর্ঘ মনের মধ্যে প্রতিজ্ঞা করতে হবে যে আমি আল্লাহওয়ালা ছেলের কাছে মেয়ে দিব, গরিব হোক ছেলেটা, কালো হোক সুন্দর, কালো হোক খাটো হোক, আল্লাহওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দিব। দেখবেন আপনার বাড়ির সুখ অন্যজনকে দিতে পারবেন। কথা বলেন না কেন? সুখ কিন্তু যে কেউ নিতে চায়, দুঃখের ভার কিন্তু কেউ নিতে চায়। আমরা নিজের দোষে নিজের ঘরে ঘরে আমরা দুঃখ ঢুকিয়েছি, যন্ত্রণা ঢুকিয়েছি, ঠিক কিনা বলেন? আরো জোরে। সবচেয়ে বড় অভিশাপ হলো আপনি এই মেয়েকে নিয়ে সংসার করে সুখী হতে পারবেন না। তার পাশাপাশি একটা মেয়ে যখন ক্যারেক্টারলেস ছেলেকে স্বামী হিসাবে পাবে, মুরব্বীরার কথা আর কি, নারী জাতি পরে যদি কাপুরুষের সাথে সারাটি জীবন যায় শুধু তার কাঁদিতে কাঁদিতে। কথা বলেন না কেন? ছেলেরা যা হোক পুরুষ মানুষ কোনোভাবে মানিয়ে চলতে পারে, পারে কি পারে না? কিন্তু মেয়েরা কোথায় যাবে? এরা তো অসহায়। এই জন্য সবাইকে বলছি রাস্তায় মেয়েরা বের হবে, আল্লাহ রাসূল বলেছেন যেই নারী পোশাক পরার পরে পাতলা জামা পরবে, অনেক মহিলা দেখবেন ওন্না পরে ঠিকই চুল মুল সব দেখা যায়, আছে না নাই? এমন শাড়ি পরে তার অঙ্গ দেখা যায়। রাসূল বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারী উলঙ্গিনী এবং ল্যাংটা নারী। যদি কোন নাউজুবিল্লাহ। ঠিক সেম টু ইউ, আল্লাহ রাসূল এই নারীদের ক্ষেত্রে যেটা বলেছেন পুরুষের ক্ষেত্রে সেম। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায় সেই পুরুষ হলো ল্যাংটা। বলে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আপনার নামাজও হবে না, মনে রাখবেন, আজকে বলে দিলাম। সর্বশেষ এই সাবজেক্টটা শেষ করে দেই। আল্লাহ রাসূল মসজিদে অবস্থান করতেছে, একজন এসে এদিক তাকান, গুরুত্বপূর্ণ ইস্যু। একজন নামাজ নিয়ত বেঁধে ফেলেছে, রাসূল দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে। কোথায়? নবীজি বললেন তুমি ওযু করে আসো। সে নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল আবার বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করে আসলেন, এসে আবার তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন তুমি ওযু করে আসো।
তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, লোকটাকে বারবার বলছেন ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবীজি বললেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে না, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কারণ আল্লাহ যে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তোমাকে যে তাকওয়ার পোশাক দিয়েছে, পুরুষ তোমাকে কন্ডিশন বুঝতে হবে, উপর দিয়ে নাভি বরাবর, নিচে থাকবে টাকনুর উপরে, এই কন্ডিশনে পোশাক পরা তোমার জন্য ফরজ। কিন্তু তুমি তো এই কন্ডিশন বাদ দিয়ে তোমার নিজের মতো করে পড়েছো, ঠিক কিনা বলে? যুবক, আমি তোমাদেরকে বলে দেই, আজকের পর থেকে কোনোদিন টকটকে লাল শার্ট গেঞ্জি পাঞ্জাবি কখনোই পরবা না। পুরুষের যে ইমানদার পুরুষের জন্য টকটকে লাল কাপড় মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। বিদেশ থেকে আইসা মোটা একটা গলাইছে ইন্ডিয়ান না, হাতে একটা আংটি দিয়েন না, টোটালি হারাম। কথা কয় না কেন? কথা কি বুঝতে পারছেন? তাহলে কি বোঝা গেল? এই জিন্স প্যান্ট আউট করে দিতে হবে, একবারে আগুনে পোড়াই ফেলতে হবে। বলে প্রশ্ন করতে, হুজুর এটা কার? এটা ইহুদিদের। কার? কৌশলে যেমনি আমরাতে মেসওয়াক কেড়ে নিয়ে ব্রাশ ধরাই দিছে, আমাদের তো মেসওয়াক করা, আমরা তো ব্রাশ। যেমনি ভাবে আপনার আঙিনা থেকে ফুরকানিয়া মাদ্রাসাকে জ্যান্ত কবর দিয়ে কিন্টার গার্ডেন আবিষ্কার করে দিছে। কথা বলেন না কেন? নারী এবং মুসলমান, নারী এবং পুরুষকে, এই যুবক, তোমরা তো, আমরা তো কি বুঝি সেটাই বুঝি না, ঠিক কিনা বলেন? বলে কেন? আমরা কি যে বুঝি সেটাই বুঝি না। বলে কেন হুজুর? তোমরা দেখো, তোমরা ইহুদিদের স্টাইলে চুল কাটো, তোমরা ইহুদিদের স্টাইলে পোশাক পরো, তোমরা ইহুদিদের স্টাইলে ঘুমাও, পথ চলো, কিন্তু তোমাদের কোন স্টাইলটা ইহুদিরা ফলো করে? দেখাও। কোনদিন রোজারিতে আনতে পারছো নামাজে? সবে বেড়াতে আনতে পারছো? সবে মেরাজে আনতে পারছো? সবে কদরে আনতে পারছো? জুমাতে আনতে পেরেছো? পারো না। তুমি বেঈমানকে ফলো করছো, ফলো করে তোমার গজব তুমি ডেকে নিয়ে আনছো, আর বেঈমান কিন্তু তোমাকে ফলো করছে। তাহলে ক্ষতিকার, আমরা নিজের ক্ষতি নিজেই করছি, ঠিক কিনা বলেন? মা বাবাকে কষ্ট দিলা, আমার ওয়াজ মানবেন না কি? বলে না, গাজী হুজুরের ওয়াজ আমরা মানবো না, কারণ আমার মন চাই এমনি চলতে, এবার রাস্তা দিয়ে গেছে হেমনি হইব নাকি? তুমি গায়ের জোরে চললা, তাই না? কথা কয় না? এখনকার ফলাইন তো গায়ের জোরে চলে। মুরব্বী বাবারা, চাচারা, দাদারা কন্তন ফলাইন দি সালাম দেনি আপনারা রে দে, বাপ রে বাপ, এতে মুড়ে থাকে, কয় দাদা, মনে মনে কয় দাদা আমার সালাম দিব। কথা কয় না কেন? বলবল না? এই যে আজকে তোমরা ছেলের আসছো, কয়টা ছেলের মাথা টুপি আছে? কও। এই আমার কথা বলেন, এখানে আসছেন আল্লাহর সাথে দেখা করতে। কার সাথে? মসজিদে যান আল্লাহর সাথে দেখা করতে। দোকানের পোশাক, রাস্তার পোশাক, ফুটপাতের পোশাক পরে যদি আপনি মসজিদেও ঢুকে যান, তাহলে আপনি জান্নাতের মেহমান হলেন কেমনি? কথা বলেন না কেন? আমারে দেখছেন নি আজকে? আরে আমারে দেখছেন নি? দেখছেন নি আমার পাঞ্জাবিটা কত সুন্দর? দেখেন, এই পাঞ্জাবি আইছে লন্ডন থেকে। করতে এটা লন্ডন থেকে আসছে। গড়িটা দেখছেন নি? এটাও গিফট। এটা দেখছেন নি? এটাও আইছে লন্ডন থেকে। দেখছেন? এইটা আইছে দুবাই থেকে। এটা এটা দেখছেন নি কত সুন্দর পোশাক পরছি? ওমা হাসেও না, কান্দেও না। আমি এছাড়া আমার কাছে রাস্তা নাই, তো আপনাদেরকে আমি কি বলবো? আপনাদের সবার চাইতে আমার সুন্দর লাগে না? কেন লাগে? পোশাকের কারণে। কিসের কারণে? আল্লাহ তিনটা পোশাক দিছে বান্দাকে, আদম সন্তানকে। একটা হলো লজ্জাস্থান ঢাকার কমন, নিজেরা প্রতিদিন পড়ি। দ্বিতীয়ত হলো সাজের পোশাক। আজকে আপনারা কই সাজলেন? আপনি তো আজকে সাজার কথা। আপনি বিয়ে বাড়িতে, সুন্নতে, খাতনাতে, ডান্সিং, কুম্পুতে তো সাজার কথা না। আপনার সাজার কথা আজকে, আপনার সাজার কথা জুম্মায়। আপনি কি করেছেন? আপনি লোকাল মানুষ, একজন আরেকজনের সাথে দেখা করব, এই পোশাক পরে লোকালি আপনি দেখা করা যায়। আপনি বিয়ে বাড়িতে ভিআইপি পোশাক পরে যান, কিন্তু যিনি আপনার স্রষ্টা সুন্দর করে মন মতো করে বানাইলো, সেই মালিকের দরবারে হাজিরা দিতে আসছেন, দেখা করতে আসছেন, আপনার পোশাকের কন্ডিশনে তো ল কেন? তাহলে আপনাকে আমি কিভাবে ইমানদার বলবো? কিভাবে আপনাকে আমি সচেতন বলবো? কিভাবে আপনাকে তাকওয়া সম্পন্ন ব্যক্তি বলবো? এই আপনি দাঁড়ান, এই চশমাওয়ালা দাঁড়ান। আপনি এই হাসবেন না প্লিজ, এটা হাসি না, এটা শিক্ষা, প্র্যাকটিক্যাল। ওনাকে তাকান তো। আরে ওনার দিকে তাকান না আপনারা। সবার চেয়ে সুন্দর না? এই যে শাড়িতে বসতে দেখেন, ম্যাক্সিমাম লোক নতুন নতুন পোশাক পরে আসছে। বসেন, কষ্ট দিছি, সরি। এই কেন বললাম? এই কেন বললাম? আপনি লোকাল মাঠে যেটা পরে যান, আল্লাহর কাছেও যেটা পড়তে আসেন, বিশেষ করে হিন্দু মুসলমান একসাথে আছেন, আমি আপনাকে সালাম দিব। কি দিব? আপনার পোশাক আর হিন্দুর পোশাকের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার চুল কাটার স্টাইল আর আরেকজন বিধর্মীর স্টাইলের দিকে কোনো পার্থক্য নাই। একজন বিধর্মীর প্যান্ট পরার স্টাইল, একজন মুসলমানের প্যান্ট পরার স্টাইল একই রকম, কিন্তু আমি আপনাকে সালাম দিব। এখন আমি আপনাকে সালামটা কিভাবে দিব? আমি আপনাকে কিভাবে চিনবো? এখন বেঈমান পাঞ্জাবি পরে
মুসলমানও পাঞ্জাবি পরে, কিন্তু একটা জিনিস বেঈমান পরে না, টুপি। কথা বলেন না কেন? বেঈমানও দাড়ি রাখে, হিন্দুরাও খ্রিস্টানরাও দাড়ি রাখে, রাখে কিনা? কথা বলে না। আমরা বাংলাদেশের লগে যে একটা দেশ আছে ইন্ডিয়া, মুদিরে দেখলে কেউ কইব নি হেতে হিন্দু? কথা কন, ভুল কইছি? আরে দেখলে কেউ কইব হিন্দু? মুসলমান কইতো না? বড় সুফি ড্রেস নেয় কি নেয় না? ঠিক না? কিন্তু তার মাথায় টুপি নাই। তুমি মুসলমান, তোমাকে আমি সিল মারবো, সেটা চেনার উপায় হলো টুপি। তোমাদেরকে আমি আজকে বলে গেলাম, যদি সত্যিকারের মুসলমান হও, একটা কথা বলেছি, তুমি তোমার শত্রুদেরকে ফলো করছো, কিন্তু তোমার শত্রু তোমাকে ফলো করছে না। বুঝে নিও, তুমি মুসলমান, তোমার প্রতীক। আজকে যদি সবাই টুপি পরে আসতো, কত সুন্দর লাগতো না? লাগতো কিনা? যুবকরা আগামী দিন থেকে টুপি পরবে তো? রাজি তো? কে কে রাজি? বাবুরে, তোমরা হাত নামানোর দরকার নেই, তোমরা হাতে ব্যথা। কি করবো তোমরা রে মিয়া, কি শিখামু? তোমরা আমার নিজের মানুষ, তোমাদের থানা বরিচং, আমার থানাও বরিচং। তোমাদেরকে আমি কি পড়াবো, কি বোঝাবো? এই জন্য তোমাদের সাথে একটু কনফিডেন্সলি কথাগুলো বলতেছি। এইভাবে অন্য প্রোগ্রামে গেলে বলি না। কেন বলি না? প্রধান অতিথি অতিথির মতো বক্তব্য দিতে হয়, ঠিক কিনা বলেন? আমি বলেন, আল্লাহ রসুলের সামনে একদিন এক লোক ডান হাত থুইয়া, এদিক তাকান, ডান হাত থুইয়া বাম হাতে খায়। তো নবীজি বলতেছেন, তুমি ডান হাতে খাও। সে বলতেছে, নবী গো, আমি পারি না, কিন্তু পারে। আমার রসুল বললেন, আর যেন কোনোদিন তুমি না পারো। কিয়ামত, তার মৃত্যু পর্যন্ত কোনোদিন সে আর ডান হাতকে কাজে লাগাইতে পারে না। আমি তোমারে বললাম টুপি পরবা কিনা, নবী সুন্নাহ, তোমরা হাত তুলতে পারো না, আফসোস। এই মুরব্বী মানুষগুলো আপনারা মনে রাখেন, এই মুরব্বীগুলো এখানে যারা আছেন, আপনারা মুরব্বী মানুষগুলো মারা যাওয়ার পরে আপনার এই সমাজ আর ভালো থাকবে না। আল্লাহর গজব ঘন ঘন আসবে, কারণ কিয়ামতের আগে ইসলাম গরিব হয়ে যাবে। আপনার সমাজের ছেলেদের কাছে ইসলাম নাই, ঠিক কিনা বলেন? বলছি, মাথার স্টাইল ইহুদিদের স্টাইল, পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল, রাস্তায় হাঁটার স্টাইল ইহুদিদের স্টাইল। তার মানে আপনার পুরো অঙ্গ থেকে, সকাল থেকে বিকেল পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেক্টর আপনি ইহুদিদের রং দিয়ে ঢেলে সাজিয়েছেন। ইসলাম যখন আবিষ্কার হয়েছিল, পৃথিবীতে এসেছিল, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না, কারণ ইসলাম গরিব ছিল। আবার ক্রমান্বয়ে আমরা ধীরে ধীরে গজবের দিকে যাচ্ছি, কারণ ইসলাম আবার ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে, ম্যাক্সিমামই গরিব হয়ে গেছে, ঠিক না বলে? আরো জোরে। ভূমিকম্প আইছে না? সবে কিন্তু ভূমিকম্পটারে ভয় পাইছে, কিন্তু ভূমিকম্পের মালিকরে ভয় পাই নাই। কথা কন না কেন? আরো জোরে। এমন তো হওয়ার কথা না। আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, আমাদের তো ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের তো ফিউচার আছে। আমরা তো আমাদের মালিককে খেয়াল রাখবো, মালিককে ভয় করব। কথা বলেন। আপনি ধরে নিলেন বন্ধু, আপনি মনে করলেন গাজী হুজুরের কোনো কথা আমি মানবো না, ওনার কথা শুনবো না, আমি একটা আমার মতো করে চলবো। যদি আপনি আপনার মতো করে চলেন বন্ধু, আমি আপনাকে বলে দিতে চাই, সর্বপ্রথম আপনার জাহান্নাম শুরু হয়ে যাবে মৃত্যু দিয়ে। আরো যারা বলেন কি দিয়ে? বন্ধু, এখনো পর্যন্ত ঘরে বাসা চড়ে, এখনো পর্যন্ত তোমার কর্ণকুহরে আওয়াজটা বসলো না, এখনো পর্যন্ত তোমার হৃদয়টাকে টাচ করতে পারলো না আমার বক্তব্যগুলো। এত শক্ত, এত পাথর কেমন করে হয় মানুষ? বন্ধু, তোমার অবস্থা হবে কেমন আমি তোমাকে বলে দেই। বন্ধুরে আমার, ঈসা রুহুল্লাহ তো করতে পারতো, জানেননি? আরো জোরে বলেন। একদিন ঈসা রুহুল্লাহর কাছে একজন এসে বললো, এসে বলতেছে, ও নবী, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন, আপনি পুরনো কোনো মরা মানুষ জিন্দা করতে পারবেন কিনা? এবার ঈসা রুহুল্লাহ বলল, তুমি বলে দাও না, আমি কাকে জীবিত করব? এবার তিনি বললেন, তুমি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করবা। এবার দৌড়ে চলে গেল বন্ধু শামের কবরের পাশে যাওয়ার পরে শামকে ডাকা হলো, শাম জাগ্রত হয়ে গেল। এবার বন্ধু শামের দিকে তাকায় দেখলেন তার চুলগুলো, দাড়িগুলো সাদা। এবার তাকে প্রশ্ন করা হলো, গো, আপনাদের জামানায় তো চুল পাকতো না, আপনার গুলো পেকে গেল কেন?
এবার তিনি বললেন, আমার চুলগুলো পেকে গেল, সেটার কারণ হলো আমি জানি মানুষ মৃত্যুর পরে আরেকবার জাগবে, সেই দিন কিয়ামত। আমার মনে হয়েছে না জানি কিয়ামত সামনে ঘটে এসে গেছে রে। এই ভয় আতঙ্কে আমার সব চুল দাড়ি গুলো পাকা সাদা হয়ে গেল। আমার বক্তব্য কিন্তু এই দিকে না। ওনাকে যখন জিন্দা করা হলো, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হলো? তিনি উত্তর দিলেন, আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। এবার একটা ডাক দিয়ে বলল, আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে গো, আমি সব ভুলে গেছি, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি না। যদি কন্যা নাউজুবিল্লাহ, মৃত্যু তো ভয়ঙ্কর হবে। ও বন্ধু, জাহান্নামী মৃত্যুবরণ করার পরে কবরে যাবে। আমি মূল কথা বলেছি, আপনি আমার কোনো কিছুই মানবেন না। সাপোজ বলছি, এটা আপনাদের এক্সাম্পল স্বরূপ বলছি। আপনার মনে মনে চিন্তা যে আমি হুজুর বলছে তো শুনছি, আমি হুজুরের কথা মানবো না। আপনি যদি এমন চিন্তা করেন মনে মনে, আপনার জন্য ওয়াজ। আর যারা বলবে না না, এতদিন আমি যেমন ছিলাম আজকে আমি তেমন থাকবো না, আগামী দিন থেকে গাজী সুলাইমান আল কাদরির আলোচনা শুনেছি, আমি আমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলবো, তোমার জন্যই অপেক্ষা করবে অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত। কারণ আমার আল্লাহ ক্ষমা যারা চায় তাদেরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। বন্ধুরে আমার, কবরে যখন যাবে প্রশ্ন করা হবে, তুমি কোনো উত্তর দিতে পারবা না। কে? আমি শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ। আর কত কি মহব্বত করে কস, আর একটু ওয়াজ করতাম। 2 ঘন্টা তো হয়ে গেছে, টাইম তো 1.5 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, চাই তোমার মাস্কটা খোলো, তুমি এদিকে চাও। তার চেহারাটা শানছে কত সুন্দর। এই এই প্র্যাকটিক্যালি, এই আপনি টুপিটা খোলেন, ওর তার মাথায় দেন, আপনি একটা দেন, এটা দেন তার মাথায় দেন। না একটা দেখ, একটা দেখ, না না দেখ দেখ, সবুজটা দেখ। হাসবেন না কেউ প্লিজ, এটা হাসি না, এটা শিক্ষা। এই বাবু এদিকে আসো, তুমি স্টেজে ওঠো, ওঠো এদিকে, এদিকে আসো। দাঁড়াও দাঁড়াও না, ওদের দিকে তাকায়। আপনি দেখেন তো, আমি আপনাদেরকে বলি, এর যারা জুনিয়র আছে, এর যারা ছোট আছে, এর ছোট কি দেখলে ওকে সালাম দিবে না? টুপি কিন্তু তাকে সম্মানী বানিয়ে দিল তার ছোট ভাইদের কাছে। কথা বলেন না, বললাম, তার ইজ্জত বাড়াই দিছে না? টুপিটা খোলো, এবার দেখেন তো তাকে কেমন লাগে। আমি কেন বললাম আপনাদেরকে, প্র্যাকটিক্যালি দেখালাম এই জন্য আমরা যেন এখান থেকে শিখতে পারি, আমরা যেন অর্জন করতে পারি। আমরা মুসলমান, আমরা আমাদের মুসলমানিত্বকে ধরে রাখবো। যেইটা করি না করি, আল্লাহর কাছে তো তওবা করার সুযোগ আছে, ঠিক না বলেন? তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করতে